হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকে ভিডিও শুরুতে এরকম একটা স্পেশাল ক্লিপিং অ্যাড করছি। তার পেছনে কারণ হচ্ছে এই পুরো ভিডিওটা, মানে আজকের এপিসোডে পুরো ভিডিওটা কিন্তু মোবাইল ক্যামেরায় শ্যুট করা। এটা হচ্ছে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমি লক্ষ্য করে দেখেছি অনেক সময় আমি ভিডিওতে এমন কিছু কিছু সময় আছে যে তোমাদের ফিডব্যাক চাই, যেমন ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে বা বিজিএমগুলো প্রপারলি ইউজ হচ্ছে কি না, তোমাদের কেমন লাগছে না লাগছে। তো আগে তোমরা যারা রেগুলার ভিউয়ার আছো তারা বেশ কংক্রিট ফিডব্যাক দিতে। তো আজকাল আমি নোটিস করেছি নো ওয়ান ইজ রিয়েলি টকিং অ্যাবাউট দ্য ভিডিও কোয়ালিটি অর দ্য বিজিএম, যেটাই হোক না কেন সেটা নিয়ে। আমার স্পেশালি আমার এইচবিএ পরিবারের যারা যারা মেম্বার রয়েছে তাদের কাছ থেকে আমি এই ফিডব্যাকগুলো চাই, যেটা কিন্তু তোমরা দিয়ে ওঠো না। দেখো, ব্যাপারটা হচ্ছে তোমরা দিতে বাধ্য নও, ঠিক আছে, একেবারেই বাধ্য নও। কিন্তু কোথাও গিয়ে আমি মনে করি যে তোমরা সবাই, প্রত্যেকে আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির এক একজন মেম্বার। তো সেই হিসাবে আমি তোমাদের কাছে কিছু সাজেশন চাই, কারণ আজকে চ্যানেলে 26,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু তাও আমি নিজেকে কিন্তু একজন ছোট ক্রিয়েটার হিসেবে আমি ট্রিট করি। যেদিনকে এই দেয়ালে কিছু সিলভার প্লে বাটন বা কি বলবো, গোল্ড প্লে বাটন যেটাই আসুক না কেন, তখনও যদি আসে না কেন, তাতেও আমি মনে করি নিজের পা নিজের জমিতে থাকাটা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে সবসময়, মানে লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। তো সেই জন্য সবসময় শিখতে থাকা উচিত, সবসময় সবার ফিডব্যাক নিতে থাকা উচিত। তো তোমাদেরকে যখনই আমি বলি, পারলে যদি খুব সমস্যা না হয়, কমেন্ট তো করোই, তো কমেন্টের সাথে যদি এগুলো একটু মেনশন করো যে বিজিএম কেমন লাগছে বা ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে কি না। যেহেতু আমি নতুন অ্যাকশন ক্যামেরা পারচেস করেছি, সেই জন্য তোমাদের কাছে আমি ফিডব্যাক চেয়েছিলাম, বাট এইচবিএ পরিবারের কারোর থেকে আমি সেরকম কোনো ফিডব্যাক পাইনি। তো ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, স্পেশালি টু দ্য মেম্বার্স অফ এইচবিএ ফ্যামিলি। তো যে তোমরা একটু কোনো সাজেশন দাও, একটু ফিডব্যাক দাও, তাহলে আমারও ভালো লাগবে আর কি। ব্যাস এটুকুই বলার। চলো ভিডিওটা এনজয় করো। লাস্ট ডে পিএম মলে আমি জাস্ট পৌঁছেছিলাম, সেই অবধি তোমরা দেখেছো, এরপর থেকে তোমরা এনজয় করো। চলো। আচ্ছা, টাটানগরে সবথেকে বড় মল হচ্ছে এটা, পিএম মল সিটি সেন্টার। ঠিক আছে, এই অনেকটা এই ডেকোরেশনগুলো দেখে সাউথ সিটির কথা মনে পড়ছে। সবই ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, পিটার ইংল্যান্ড, লুই ফিলিপ, ভ্যানিউশন, সমস্ত ভালো ভালো ব্র্যান্ডই রয়েছে। সবচেয়ে ভালো লাগছে যেটা, সেটা হচ্ছে এখানেও কিন্তু পুজো ভাইবস আছে, ঢাক বাজছে। জানি না সবাই কতটা শুনতে পাচ্ছ। ভেটকি লাভার্সদের জন্য কিন্তু অনেক রকম আইটেম আছে এখানে। আমি এখান থেকে এই যে ফিশ অ্যান্ড চিপস নিলাম। স্বর্গ চলে এসছে, পিওর ভেটকির কিন্তু, হ্যাঁ, ফিশ অ্যান্ড চিপস। চলো একটু টেস্ট করে বলি। বাপরে কি ক্রিস্পি, দারুণ ক্রিস্পি। ভীষণ ফ্রেশ মাছটা, ভেতরে দেখো ভরে ভরে মাছ, ভরে ভরে মাছ দিয়েছে, বাইরে কোটিংটা ক্রিস্পি, দুর্দান্ত। মানে অনেক দিন পরে এরকম ভালো খেলাম, মিত্র ক্যাফেতে এরকম খাই, অনেক দিন পরে আমি ভালো একটা ফিশ ফ্রাই খেলাম, দারুণ। শপিং টাইম। এই শার্টটা একটু চুজ করলাম এখান থেকে এসে, এই মল থেকে এসে। তো হাউ এম আই লুকিং, দেখি একটু বার্গার কিংটা ঘুরে আসি। বার্গার কিংয়ে বেশ ভালো ভালো কম্বো আছে। আমার ফেভারিট এমবিএ চায়ওয়ালা আছে, ঢুকতে হবে। এর আর নতুন করে রিভিউ দেওয়ার কিছু নেই। এই যে ক্রিস্পি চিকেন বার্গার নিয়েছি আর কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, ঠিক আছে, কম্বো।
আচ্ছা, এখানে এমবিএ চায়ওয়ালাতে ঢুকলাম, এখানে কিন্তু প্রাইসটা একটু বেশি হতে পারে, একটু মলের মধ্যে বলে কিনা আমি জানি না। এখানে চায়ের প্রাইসটা একটু বেশি, যেটা দেখতে পাচ্ছি। আমি প্রিমিয়াম চাই খাবো, প্রিমিয়াম আদরকওয়ালি চায় না আমি নিয়েছি, কারণ মাথাটা খুব ধরেছে সেই জন্য। সবই দেখতে পাচ্ছ 60 করে, একটা 70-এর রয়েছে গ্রিন টি। গ্রিন টি এখানে খেয়ে লাভ নেই, এত হেলথ কনসিয়াস নই আমি যে বেড়াতে এসে গ্রিন টি খাবো। ঠিক আছে, প্রাইসগুলো দেখো। কোল্ড কফির দামটাও একটু বেশির দিকেই, মানে ইউজুয়ালি এমবিএ চায়ওয়ালাতে যা দাম হয় তার থেকে বেশি। অ্যাম্বিয়েন্সটা অনেক বেটার, মানে আমাদের লেক টাউনে যেটা আছে তার থেকে কিন্তু বেটার। সব রকমই রয়েছে। এই মুহূর্তে খিদে খুব বেশি নেই আমার। পাস্তাটা বেশ রিজনেবল আছে, পিৎজাও বেশ রিজনেবল আছে, রিজনেবল জিনিসও আছে কিন্তু বেশ। আমার শুধু কফিটার দামটা একটু বেশি লাগছে, কফি আর চায়ের দামটাই একটু বেশি লাগছে। এই যে কোল্ড কফির দামটা একটু বেশি লাগছে, ঠিক আছে, আর চায়ের দামটা একটু বেশি লাগছে। তো চা চলে এসছে, ঠিক আছে। দুর্দান্ত একটা অ্যারোমা, দুর্দান্ত স্ট্রং অ্যারোমা, অসাধারণ চাটা, কি ঝাঁঝ। আদরকওয়ালি চায় নিয়েছি, আদার ঝাঁঝটা ভীষণ ভীষণ স্ট্রং, ঠিক যেরকম আমাদের লেক টাউনে এমবিএ চায়ওয়ালাতে খেয়েছিলাম। আচ্ছা, সেই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের। দারুণ দারুণ, কোনো দুধ গন্ধ নেই, কিছু নেই, ঠিক আছে, দারুণ লাগছে। মাথা ধরাটা পুরো ছেড়ে গেল। 100 রুপিস চাইছে, অনেক বেশি চাইলো, বাট আর হাঁটতে ইচ্ছা করছে না, তাই অটো করেই বেরিয়ে যাবো। সামনেই 1.5 কিলোমিটার রাস্তা, 50-60 টাকাই নেয়, 100 টাকা চাইলেও আর কি করা যাবে। তো যাই, এখন হোটেলে যাই। একটু টায়ার্ড আছি, গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর দেখি কি করা যায়। A few moments later. গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। তো হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে আবার বেরোলাম। সামনে কালী মাতা টেম্পল আছে, চেষ্টা করব যদি মন্দিরে ভিডিওগ্রাফি করা যায় তাহলেই করব, যদি অ্যালাউড না থাকে তাহলে কিছু করার নেই। তাহলে রিকোয়েস্ট করব তোমরা এখানে এসে নিজেরা চাক্ষুষ দর্শন করে যেও। তো ওয়াকিং ডিস্টেন্সেই আছে, সামনেই একেবারে 700 মিটার মতো ডিস্টেন্স। তো যাচ্ছি এখন কালীমাতা টেম্পলে, ঠিক আছে। একদম ক্যাজুয়ালসে চলে এসেছি। মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে সব ঝাঁপি বন্ধ করে দেবে মনে হচ্ছে। জাস্ট 200 থেকে 250 মিটার, 700 মিটার বললো, 700 মিটার নয়, ঠিক আছে। দেখো বাংলা লেখা দেখতে কত ভালো লাগছে, ঠিক আছে। নিজের স্টেটের বাইরে এলে পরেই বাংলা লেখা দেখতে খুব ভালো লাগে। উনি আমার সাথে সবসময় বোধহয় থাকবেন, উনি আমার সঙ্গ বোধহয় ছাড়বেন না। এই যে কালীবাড়ি, চলো ভেতরে যাওয়া যাক। মায়ের মন্দিরে বাবা থাকবেন না, এটা হতেই পারে না। এই যে মায়ের মন্দিরে বাবা অধিষ্ঠান করছেন, ঠিক আছে। নন্দী মহারাজ রয়েছেন, মহাদেবও রয়েছেন, আমিও খুশ, ঠিক আছে। মহাদেবের ভক্ত চলে এসছে। হর হর মহাদেব, জয় মা কালী। তো নিয়ে নিয়েছি আজকে রাতে ডিনার। ডিনারে কি আছে, রাইস, এই যে দেখতে পাচ্ছ, এটা কি, এটা কড়াই চিকেন, 4 পিস চিকেন রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে কি রয়েছে, এর সাথে রয়েছে এগ মশালা, ঠিক আছে। তো এই হচ্ছে রাতের ডিনার, ঠিক আছে। খেয়ে দিয়ে ওভারঅল বলে দেবো কেমন লাগছে।
এই ছিল পিএম মলের গল্প। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চান্ডিলের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে দেখো বং ক্রিয়েটর অরিত্রকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।